আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে আমরা 61 নম্বর পেজের কাজের সমাধান করব। আজকে এই ভিডিওটিতে আমরা জোড়ায় কাজটা যেটা আছে সেটা করব। দেখো জোড়ায় কী কাজ আছে বলছে, কুরআন তেলাওয়াতে তাজবিদের গুরুত্ব সম্পর্কে 5টি বাক্য লেখো। অর্থাৎ এই কাজটা আমাদেরকে জোড়ায় জোড়ায় করতে বলা হয়েছে। কুরআন তেলাওয়াতে তাজবিদের গুরুত্ব সম্পর্কে 5টি বাক্য লেখা। ঠিক আছে? সো এখানে ব্যাপারটা হচ্ছে, আমরা কিন্তু অলরেডি এই বইতে এবং কি আগের বইগুলোতে কিন্তু আমরা তাজবিদ সম্পর্কে জেনেছিলাম, এবং সেখানে আমরা জেনেছিলাম যে তাজবিদটা কুরআন তেলাওয়াতের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। তাজবিদ না মেনে কুরআন তেলাওয়াত যদি আমরা করি তাহলে সেটা কি হতে পারে, আমাদের আরও গুনাহ হতে পারে, সওয়াবের পরিবর্তে গুনাহ হতে পারে। কারণ কি, অশুদ্ধ করে কুরআন তেলাওয়াত পড়লে কুরআনের অর্থ পরিবর্তন হয়ে যায়। দ্যাটস ওয়াই আমাদেরকে কী করতে হয়, তাজবিদের গুরুত্ব দিতে হবে। এই তাজবিদের ভেতরে কি থাকে, যেমন মাখরাজ, তারপরে রয়েছে মাদ, তাই না, সিফাত, এসব জিনিসকে মেনটেন করে কি করতে হয়, কুরআন তেলাওয়াত করতে হয়। তো দ্যাটস ওয়াই এখানে বলছে যে তাহলে এইটা নিয়ে আলোচনা করো যে কুরআন তেলাওয়াত তাজবিদের গুরুত্ব সম্পর্কে 5টা বাক্য লিখতে হবে আমাদেরকে। তো আসলে আমরা এই সমাধানটা একটু করে রেখেছি, সেটা যদি আমরা দেখি তাহলেই বুঝতে পারবো। তো আমরা এই সমাধানটা দেখে নিই। এখানে দেখো কি বলছে যে জোড়ায় কাজ, কুরআন তেলাওয়াতের তাজবিদের গুরুত্ব সম্পর্কে 5টা বাক্য এখানে দেয়া আছে। দেখো 5টি বাক্য কিন্তু এখানে দেয়া আছে, যার প্রথম বাক্যটি কি আছে, যেমন প্রথম বাক্যটিতে আমাদের রয়েছে হচ্ছে কি যে কুরআন যদি শুদ্ধ ও সঠিকভাবে না পড়া হয় তাহলে তার অর্থ ভিন্ন হয়ে যায়, তার কারণে গুনাহ হবে। তাই কুরআন মাজিদ পড়ার জন্য তাজবিদ অনেক গুরুত্বপূর্ণ, তাই না? তাহলে এরপরে কি, কুরআন মাজিদ যেভাবে নাজিল করা হয়েছে সেভাবে তেলাওয়াত করাকে আল্লাহ পাক পছন্দ করেন। তাজবিদের উদ্দেশ্য হলো কুরআন শরীফের হরফ বা শব্দগুলোকে শুদ্ধ ও সুন্দরভাবে পড়া। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে কুরআনকে সুন্দর স্বরে পড়ে না সে আমার দলভুক্ত নয়। ঠিক আছে? তার মানে এটা কিন্তু গুরুত্বই, যে সে কত বড় কথা বলছে যে কুরআনকে সুন্দর স্বরে পড়ে না সে আমাদের দলভুক্ত নয়। তার মানে এটা কি অনেক গুরুত্বপূর্ণ কথা না? ঠিক আছে? এই ব্যাপারে কোনো দ্বিমত নেই যে তাজবিদের মূলনীতি জানা ফরজে কিফায়া এবং সে মোতাবেক আমল করা ফরজে আইন। ঠিক আছে? এটা কি ফরজে আইন, মানে অবশ্যই পালন করতে হবে। এটার গুরুত্বটা অনেক। তার মানে এখানে কিন্তু এই 5টি বাক্য কিন্তু আমরা অলরেডি লিখেছি। ঠিক আছে? তোমরা এগুলো দেখে নেবে এবং তোমরাও লিখে নেবে। এইটাই হচ্ছে কুরআন তেলাওয়াতের গুরুত্ব সম্পর্কে 5টা বাক্য, তাজবিদের গুরুত্ব সম্পর্কে। ঠিক আছে? আশা করি আমি তোমাদের জন্য উত্তরটা দিতে পেরেছি, এবং তোমরাও লিখে নেবে এবং তোমরা সেটা বুঝে বুঝে পড়বে। ঠিক আছে? সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।